সামান্য কিছু জমির জন্য মেরে ফেললো জান্নাত নামের 15 বছরের মেয়েটিকে। জান্নাত মেয়েটি পড়াশোনায় খুবই ভালো ছিল, আর 1 বছর পরে সে কিন্তু এসএসসি পরীক্ষা দিত। আর সবাই তাকে বলেছিল সে নাকি এসএসসি পরীক্ষা যদি দেয় তাহলে সে একটি ভালো রেজাল্ট করতে পারবে, কিন্তু তার আগে যে তার মৃত্যু হয়ে যাবে, তাকে যে এইভাবে মেরে ফেলতে হবে, এটা গ্রামবাসীরা কখনো ভাবতেও পারে নাই। জান্নাতের এলাকার ভাই বারাদার, জান্নাতের বান্ধবী, বন্ধু বান্ধব যারা ছিল, তারা কেউই ভাবতে পারে নাই যে তার নিজের বাপ মার হাতে, তার চাচির হাতে মৃত্যু হয়ে যাবে জান্নাতের। গাইস, কি বলবো তোমাদেরকে, সামান্য কিছু জমির জন্যই কিন্তু নিজের মেয়েকে মেরে ফেললো বাবা মা ও চাচি মিলে। সেদিন কি হয়েছিল জান্নাতের, আর কেনই মেরে ফেললো তার বাবা মা জান্নাতকে? কি এমন জমিন ছিল, কি এমন জায়গা ছিল যে জায়গা জমির জন্য কিনা নিজের আপন মেয়েকে মেরে ফেলতে হয়েছে? জান্নাত নামের মেয়েটি কি তাদের ঘরে জন্ম নিয়ে এই পৃথিবীতে আসার পরে কি খুব বেশি বড় একটি ভুল করে ফেলেছিল? এত সুন্দর হাসি খুশি থাকা জান্নাত নামের মেয়েটি, যে কিনা পড়াশোনা অনেক বেশি ভালো ছিল, আর অবশেষে তাকে কিনা তার বাবা মাই মেরে ফেললো সামান্য কিছু টাকা পয়সার জমির জন্য। আজকে আমি তোমাদেরকে ঠিক এমন একটি ঘটনা শেয়ার করব যেটার মধ্যে কিনা নিজের বাবা মা তার মেয়েকে মেরে ফেলছিল কিছু জমির জন্য। গাইস, তোমরা অনেকেই কিন্তু আমারে কমেন্ট করে বলতেছো ভাই তুমি আগের মতো আমাদেরকে গল্পের আর কাহিনীর ভিডিও কেন দিতেছো না? বাইরে ভাই, বিশ্বাস করো আমি কখনো সত্য ঘটনা ছাড়া মিথ্যা কাহিনীগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেই না, যার কারণে ভাই কোনো সত্য ঘটনা পাইতেছিলাম না এতদিন, যার কারণে ভিডিও দিতে পারি নাই। কিন্তু ভাই আমি অবশেষে পেয়ে গেলাম একটি সত্য আর একটি ঘটনা, যেই ঘটনাটির কিনা জান্নাত নামের মেয়েটিকে তার বাবা মা মেরে ফেলেছিল। তো গাইস, আজকে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আমি বলবো কি হয়েছিল, কেন মেরে ফেলেছিল, আর কি কি কাহিনীর কারণে জান্নাতকে মারা হয়েছে। তো গাইস, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করবো, যদি গাইস তোমরা স্কিপ করে দেখো বা টাইনা দেখো তাহলে বুঝতে পারবে না জান্নাতকে কেন মেরে ফেলা হয়েছিল। তো গাইস, বেশি কথা না বলে আজকের এই ভিডিওটা শুরু করতে চাই, কিন্তু ভাই তার আগে তোমাদেরকে বলবো যারা আমার কলেজের ভাই বারাদুর সাবস্ক্রাইবার গুলো আছো, অবশ্যই ভাই ভিডিওতে একটা লাইক করে দিবা আর কমেন্ট করে যাও একটা। আর গাইস, যারা তোমরা নতুন জয়েন হইছো আমার ভিডিওতে, তোমরা সম্পূর্ণ ভিডিওটা আগে দেখো, যদি ভিডিওটা ভালো লাগে তারপরে তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করো। তো চলো গাইস, শুরু করা যাক। সেদিন রাতে জান্নাত ভাত খাওয়া দাওয়া শেষ করে সে কিন্তু তার রুমে ঘুমাতে চলে যায়, আর সে কিন্তু তার রুমের মধ্যেই ঘুমিয়ে পড়ে। আর পাশের রুমেই বাবা মা ছিল। ঠিক মধ্যরাতে বাবা মা এসে জান্নাতকে ডাকতে থাকে। জান্নাত প্রথমত বাবা মার ডাক শুনে ঘুম থেকে উঠেনি, কিন্তু বারবার ডাকতে থাকার কারণে জান্নাত ঘুম থেকে উঠে। আর বাবা মা বলতে থাকে একটু বাইরে যাব, চল। জান্নাত ঘুম থেকে উঠে এত রাতে ঘুম ঘুম চোখের মধ্যে বলতেছিল তার বাবা মাকে, মা এত রাতে আমরা কোথায় যাব, কেন আমাকে ডাকছো? আর মা বাবা তার প্রশ্নের কোনো প্রকার উত্তর না দিয়ে বলতে থাকে বাইরে যাব চল, আর তাকে জোর করতে থাকে। যেহেতু বাবা মা বলতেছে তাই জান্নাত তার বিষয়টিকে গুরুত্ব দেয়নি, এটিকে স্বাভাবিকভাবেই নিয়েছে। জান্নাত তার চোখের মধ্যে ঘুম নিয়ে আর কৌতূহল নিয়েই বাসা থেকে বের হয়ে যায় তার বাবা মার সাথে। কিছু দূর যাওয়ার পরেই জান্নাত লক্ষ্য করে দেখে যে তার চাচিমা শাহিনা বেগম, সেও কিন্তু তাদের সাথেই যাচ্ছে। জান্নাত ভেবেছিল যেহেতু তার মা বাবা আর চাচি মিলে যাচ্ছে, নিশ্চয়ই কোনো একটি দরকারি কাজে যাচ্ছে। তো আর কিছুটা দূরে যাওয়ার পরে জান্নাত খেয়াল করে দেখতে পারে তারা বসতবাড়ির রাস্তা ছেড়ে তারা কিন্তু জমির দিকে যাচ্ছে, মানে যে জমিতে মানুষ কৃষি কাজের কাজ করে ওইগুলো জমির দিকে কিন্তু তারা যাচ্ছে। জান্নাত অবাক হয়ে তাদের বাবা মা ও চাচিকে বলতে থাকে আমরা এখানে কেন আসছি, আমরা কোথায় যাচ্ছি? কিন্তু জান্নাতের বাবা মা ও চাচি জান্নাতকে বলতে থাকে তুই চুপ থাক, কোনো কথা বলবি না, আমরা একটা কাজে যাচ্ছি। আর তখনও জান্নাতের চোখে কিন্তু ঘুম ঘুম ভাব ছিল। তো কৃষি ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে কিছু দূর সামনে একটি ভুট্টা ক্ষেতের সামনে কিন্তু তারা সবাই চলে আসে। জান্নাত চোখে ঘুম ঘুম ভাব নিয়ে আর কৌতূহল ভাবে চাচা চাচি ও বাবা মাকে বলতে থাকে আচ্ছা বাবা মা, আমরা এইখানে কেন আসছি, এই ভুট্টা ক্ষেতের মধ্যে আমরা কি করব? কিন্তু তার আগেই তার চাচিমা শাহিনা বেগম জান্নাতের পিছন দিয়ে হাত আর মুখ চাপটে ধরে, যেন জান্নাত চিৎকার চেঁচামেচি না করতে পারে, যেন কেউ বিষয়টা না জানতে পারে, যার কারণে কিন্তু জান্নাতের চাচি তার হাত পাও এবং মুখ কিন্তু চাপটে ধরে রাখে। তারপরে রড দিয়ে মাথায় আর শরীরে খুব জোরে জোরে আঘাত করতে থাকে জান্নাতের উপর। জান্নাত অনেক চেষ্টা করেছিল এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু এত জোরে জোরে আঘাত খাওয়ার পরে সে আর এটা পেরে উঠতে পারছিল না। তারপর জান্নাতের বাবা মা এবং তার চাচি শাহিনা বেগম মিলে ধারালো একটি দা দিয়ে কিন্তু জান্নাতকে জোরে জোরে কোপাতে থাকে। তখন জান্নাত খুব কষ্ট আর যন্ত্রণা অনুভব করে কিন্তু ঘুমাচ্ছিল, আর খুব কষ্টের কারণে কিন্তু সে কাউকে কিছু বলতে পারছিল না, রক্তাক্ত হয়ে গেছিল তার শরীর। তিনজন মিলেই জান্নাতকে অনবরত কোপাতে থাকে আর ইচ্ছা মতো যতটুক পারে রড দিয়ে তাকে আঘাত করতে থাকে। এভাবেই কিন্তু আস্তে আস্তে কিন্তু জান্নাত অনেক বেশি কিন্তু আঘাতের কারণে তার শরীর থেকে অনেক অনেক বেশি রক্ত বের হয়ে যায়।
পূর্ব কল্পনায় বাবা মা ও চাচি তাদের প্ল্যান অনুযায়ী কিন্তু জান্নাতকে মেরে ভুট্টা ক্ষেতের মাঝখানেই কিন্তু ফেলে রেখে চলে যায়। এই ঘটনাটি হয়েছিল শনিবার রাতে। আর প্রতিদিনের মতো কৃষকেরা যখন মাঠের মধ্যে তারা কৃষকের কৃষি কাজ করতে যায়, যখন এলাকার স্থানীয় কৃষকেরা ওই ক্ষেতের মধ্যে কাজ করতে যায়, তখন কিন্তু দেখতে পারে যে দা দিয়ে কোবানো তার চূর্ণ বিচূর্ণ করা সেই লাশটি পড়ে আছে ভুট্টা ক্ষেতের মাঝখানে, হাত পা বাঁধা অবস্থায় জান্নাতের লাশটা। আর এইটা দেখার পরে গ্রামবাসী কৃষকেরা কোনো কিছু না ভেবে জান্নাতের বাবা মা এবং তার পরিবারের লোকজনকে ডাকে এনে, আর জান্নাতের পরিবারের লোকেরা এসে ততক্ষণ কান্নাকাটি নাটক করতে থাকে, যেন কেউ বুঝতে না পারে যে তার মেয়েকে তারাই খুন করে ভুট্টা ক্ষেতের মাঝখানে ফেলে রেখেছে। যার কারণে অনেক তীব্র চিৎকার করে কান্নাকাটি করতে থাকে যে তার মেয়েকে কে মেরে ফেলেছে। তারপর জান্নাতের চাচা চাচি ও বাবা মা মিলে গ্রামবাসী 7-8 জনের নামে কিন্তু থানায় গিয়ে মামলা করে দেয়। আর তারপরেই কিন্তু পুলিশ তাৎক্ষণিক সেই 7-8 জন গ্রামবাসীকে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়। কিন্তু পুলিশ কোনোভাবেই সেই 7-8 জন গ্রামবাসীকে অনেক মারধর করানোর পরেও তাদেরকে স্বীকার করাতে পারছিল না। তারা অনেক মার এবং রিমান্ডে যাওয়ার পরেও তারা কিন্তু অস্বীকার করতে থাকে যে আমরা এই কাজটা করিনি। তারপরেও পুলিশ তাদের কথা বিশ্বাস না করে তাদেরকে কিন্তু আরো জোর জবরদস্তি করে থাকে, আরো বড় বড় হুমকি দিয়ে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে যেন তারা স্বীকার করে। কিন্তু ওই 7-8 জন গ্রামবাসী কোনোভাবেই বিষয়টা স্বীকার করতেছে না। ভাইরে ভাই, যারা এই বিষয়টা করে নাই, যারা এই কাজটা করে নাই, তারা কেন শুধু শুধু স্বীকার করবে? ঠিক এর 2 দিন পরে পুলিশ ওই লাশের ময়নাতদন্ত করে কিছু অংশ ক্লু পায়। আর ওই ক্লু অনুযায়ী কিন্তু পুলিশ জান্নাতের বাবা মা ও চাচিকে থানায় আনে এবং কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে। আর জান্নাতের বাবা মা ও চাচি কিন্তু থানায় আসার পরে ওই প্রতিবেশীদের নামে সাক্ষী দিতে থাকে আর বলতে থাকে ওই 7-8 জন মামলা করা ব্যক্তিদের জন্য ফাঁসি দেওয়া হয়। জান্নাতের বাবা মা বারবার বলতে থাকে পুলিশদেরকে, আমার মেয়েটাকে ওই প্রতিবেশীরাই মেরেছে। আমি এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার মেয়েকে ওই 7-8 জন প্রতিবেশীরা মিলে আমার মেয়েকে মেরে ভুট্টা খেতে ফেলে রেখেছে। মা বাবা শুধু খালি এই কথাটাই বারবার বলতেছিল পুলিশকে। কিন্তু পুলিশ তাদের কথায় কোনো প্রকার পাত্তা না দিয়ে তাদের স্বাভাবিকভাবে ইনভেস্টিগেশন চালিয়ে যেতে শুরু করে। এক পর্যায়ে যখন পুলিশ জোরলো জিজ্ঞাসাবাদ শুরু করে দেয় এবং ওই ক্লুগুলো যখন সামনে নিয়ে আসে, তখন চাচিমা শাহিনা বেগম তখন পুলিশের কাছে স্বীকার করে ফেলে যে ওই দিন মেয়েটাকে তারাই মেরেছে শনিবার রাতে। পুলিশ যখন তার বাবা মাকে বলে, তখন বাবা মা পুলিশের কাছে এই বিষয়টি স্বীকার করে না। কিন্তু চাচি শাহিনা বেগম যখন জান্নাতের মা বাবার কাছে এসে স্বীকার করে, তখন আর জান্নাতের মা বাবা স্বীকার না করে থাকতে পারে না। কারণ জান্নাতের বাবা মা তখন বুঝে গেছিল যে এখন আর অস্বীকার করে বাঁচার কোনো অপশন নাই, এখন ধরা খেতেই হবে। তারপর জান্নাতের বাবা জাহিদুল ইসলাম এবং মা মুর্শেদা বেগমও কিন্তু তারপরে স্বীকার করে ফেলে তারাই তাদের মেয়েকে মেরে ফেলেছে নির্মমভাবে। এবং পুলিশ বাবা মা ও চাচিকে কিন্তু জিজ্ঞাসা করতে থাকে, তোমরা কি কারণে তোমাদের মেয়েকে মেরে ফেলেছো, ওইটা তোমার এখন বলতে হবে। তারপর তারা 3 জন বলে তাদের প্রতিবেশী 7-8 জনকে ফাঁসানোর জন্য কিন্তু তার নিজের মেয়েকে এইভাবে কুপিয়ে মেরে ফেলেছে। গ্রামের প্রতিবেশীদের সাথে তাদের একটি 32 বিঘা জমি নিয়ে কিন্তু অনেক বড় একটি ঝামেলা হয়েছিল। আর ওই 32 বিঘা জমিটি নিয়ে ওই প্রতিবেশীদের সাথে কিন্তু এখনো তাদের ঝামেলা আছে। আর জান্নাতের চাচিমা তার বাবা মাকে কিন্তু একটি প্ল্যান দিয়ে দেয় যে তাদের মেয়েকে মেরে ওই জমিতে ফেলে রেখে আসবে, আর ওই জমির কারণে যাদের সাথে ঝামেলা ছিল তাদেরকে ফাঁসানো হবে, আর তাদেরকে মামলা দিয়ে বলবে তাদেরকে যেন ফাঁসি দেওয়া হয়। আর এতে করে প্রতিবেশীদের জেল হবে, মামলা হবে। এর কারণে কিন্তু তারা খুব সহজেই কিন্তু তাদের 32 বিঘা জমি তাদের নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবে। আর এজন্যই কিন্তু ওই 7-8 জন প্রতিবেশীর নামে কিন্তু মামলা করা হয়েছিল। যাদের নামে মামলা হয়েছিল তাদের ফুল ফ্যামিলি ও পরিবার যেন একসাথে জেল কাটে, আর খুব সহজে যেন তারা ওই জমিটা খুব তাড়াতাড়ি পেয়ে যায়। আর এই স্বীকারোক্তিগুলো আর ঘটনাটি কিন্তু কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লাহর কাছ থেকে জানাজানি হয়েছে। তাছাড়া জান্নাতকে কিভাবে মারা হয়েছিল ওই সম্পর্কে কিছু কথাবার্তা ও স্বীকারোক্তিকার কিন্তু তাদের মা বাবার কাছ থেকে নেওয়া হবে, থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ বলেছেন। তো গাইস, এই ছিল আজকের মূলত ঘটনাটা। কেমন বাবা মা! জান্নাতের বয়স তত বেশি ছিল না, মাত্র 15 বছরের ফুটফুটে সুন্দর একটি মেয়ে। জান্নাত নামের মেয়েটিকে এইভাবে তার বাবা মা যে মেরে ফেলবে, গ্রামবাসীর কেউই কিন্তু বিষয়টি ভাবতেও পারে নাই। গ্রামবাসীরা এই ঘটনাটি জানার পরে অনেক বেশি অবাক হয়ে গেছিল যে এই পৃথিবীতে কি এখনো পর্যন্ত এরকম দরজাল বাবা মা ও চাচা চাচি বেঁচে থাকতে পারে, যারা কিনা সয় সম্পত্তি জায়গা জমির জন্য তার নিজের মেয়েকে মেরে ফেলবে। তো গাইস, এই ছিল আজকের কাহিনী। গাইস, আজকের কাহিনীটা কিন্তু একদম সত্য একটি ঘটনা। যদি গাইস তোমরা বলো এটা মিথ্যা কাহিনী, আমি বানিয়ে বলছি, তাহলে এটা গাইস ভুল হবে। কারণ এখানে কিন্তু থানা পুলিশের কথা বলে দেওয়া হয়েছে। কারণ এখানে কিন্তু হাবিবুল্লাহ থানার যে অফিসার ইনচার্জ, তার কাছ থেকে কিন্তু বিষয়টি জানাজানি হয়েছে। আর এই বিষয়টা কিন্তু আমি ফেসবুক থেকে পেয়েছিলাম। তো যাই হোক ভাই ব্রাদার, আমি তোমাদের মধ্যে শেয়ার করছি যে
এখনো পর্যন্ত কি এরকম বাবা মা থাকে যে কিছু জায়গা সম্পত্তির জন্য নিজের আপন মেয়েকে মেরে ফেলা হয়? তো যাই হোক ভাই ব্রাদার, এই ছিল আজকের ভিডিও। সো ভিডিওটা কেমন লাগছে আমি জানি না, আর কে লাস্ট পর্যন্ত দেখছে বা ভিডিওটা লাস্ট পর্যন্ত শুনছে বলতে পারি না। যারা শুনছো বা এখনো দেখতেছো তোমাদেরকে ভাই অনেক অনেক বেশি ধন্যবাদ যে এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, ছোট ভাই মনে করি তোমার জন্য আমি অনেক কষ্ট করে ভাই গল্পের কাহিনীগুলো বলি, ঠিক আছে? তো ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ ভাই, এটা তোমাদের কাছে অনুরোধ ভাই, ছোট ভাই হিসেবে, ঠিক আছে? তোমাদের কাছে আমার অনুরোধ এটা ভাই, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও। আর অবশ্যই ভাই ব্রাদার তোমরা কমেন্টে জানিয়ে দিবা যে এরকম ভিডিও তোমরা চাও কি না, নাকি ইভেন্টের গেম প্লে ভিডিও চাও। যদি গল্পের ভিডিও চাও গাইস তোমাদের জন্য গল্পের ভিডিওই আনবো। তো গাইস সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।